এই মুহূর্তে কিন্তু পহেলগাম নিয়ে গোটা পরিস্থিতি উত্তাপ রয়েছে। প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। তারা বলছেন যে এর জবাব দিতে হবে, এবং আমরা জানি যে ভারত সরকার ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার মাঝেই পহেলগামের ঘটনার সাথে হামাসের যোগ, যেখানে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের সঙ্গেও কিন্তু বৈঠক করতে দেখেছিলাম। সুচেতা, আমরা এই হামাসের লিঙ্ক বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং আইএসআই সঙ্গে, এটা আজ তাক বাংলায় আমরা যদি মনে করি, আপনি যখন আর্কাইভে যাবেন, আমি নিজেই শোটা করেছি প্রায় 1-1.5 মাস আগে, যখন 7ই অক্টোবর, যেটা আপনি ঠিক করে দেখালেন, 7ই অক্টোবর 2024-এ এই হামাস লিডারদেরকে নিয়ে যায় বাংলাদেশে, ঢাকায়। আইএসআই যখন এই অন্তর্বর্তী সরকারের, এই দুর্বৃত্তের সরকারের যে হেড মোহাম্মদ ইউনিস একটা রেড কার্পেট ওয়েলকাম দিয়েছিল আইএসআইদের, আপনি একদম কারেক্ট বলেছেন, 53 বছর পর এই রেড কার্পেট বিছানো হয় এবং আইএসআই এর অফিসার এবং পাকিস্তানের সামরিক বাহিনীর অফিসার এই হামাস লিডারদের নিয়ে আসেন। এবং আমরা যেটা স্ক্রিনে দেখছি, ইনি হচ্ছেন শেখ খালিদ কুদামি আর খালিদ মিসাল। এই দুজন হচ্ছে হামাসের পলিট ব্যুরোর, পলিটিক্যাল ব্যুরো যে দেখে, তাদের হেড। এই দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাংলাদেশে যে লস্করে তৈবার ফ্রন্ট অফিস, যেমন আমাদের ভারতে পহেলগাঁও যেটা দেখলাম 22 তারিখে আড়াইটের পর নতুন একটা সংস্থা, অবশ্য অনেকে অবগত যারা এটা দেখে, টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই যেটা ফ্রন্ট অফিস অফ আল কায়দা, সেমনি বাংলাদেশে একটা ফ্রন্ট অফিস আছে। মার্কাজুল ইসলামী বলে একটা গ্রুপ আছে, যারা এই অর্গানাইজেশনটা, এই সংগঠনটা এই হামাস এবং আইএসআই দের ডেকে এনেছিল এবং জঙ্গি সংগঠনের সঙ্গে একটা ভালো করে এই 7ই অক্টোবর 2024 মিটিং হয়। এই ছবিগুলো আমরা পেয়েছিলাম বিশ্বস্ত সূত্রে এবং এজেন্সির, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির কাছে, যে মিটিং হয়েছে এবং কারা কারা অ্যাটেন্ড করেছে, এবং বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স এটাকে হেল্প করেছে, পেছন থেকে সাপোর্ট দিয়েছে, এই খবরও আমাদের কাছে আছে। তারপর কিন্তু আমরা এই যে আপনি কেন এটা বললেন, কারণ আমাদের এই ইতিমধ্যে পহেলগাঁও যে অ্যাটাক হয়েছে, এর মধ্যে একটা হামাস লিঙ্ক আমরা প্রত্যেকে খুঁজে পাচ্ছি, হামাস লিঙ্ক। এবং হামাসদের এটা টেমপ্লেট, যখন পর্যটকরা ঘুরতে যায়, পরিবার নিয়ে ঘুরতে যায়, তখন কিন্তু একইভাবে ইসরায়েল পর্যটকদের ওপর হামাস একইভাবে এই পেছন দিকে প্রহার করেছিল এবং নৃশংসভাবে এই যে প্রাণ নিয়েছিল, যেমন পহেলগাঁওয়ে 26 জন আমাদের ভারতীয় প্রাণ গেল, একইভাবে ইসরায়েল যখন এই শুরু হলো প্যালেস্টাইন এই ভার্সেস ইসরায়েল, তো হামাসও এই পর্যটকদের মেরেছিল একইভাবে, সাধারণ ইসরায়েলি টুরিস্টদের মারা হয়েছে। সেই টেমপ্লেটটা নিয়ে আইএসআই দের সঙ্গে এদের আরেকটা মিটিং হয়। এই মিটিংটা আমি বলে দিই, 5ই ফেব্রুয়ারি এই বছরে 2025-এ হয়। সেখানে কারা কারা ছিল আমি শুধু আবার জানাতে চাই, একই লোক যারা বাংলাদেশে অক্টোবরে ছিল, এই ডক্টর খালিদ কুদ্দমি এবং ডক্টর নাজি জাহির, মুফতি আজম এন্ড বিলাল আসালাত, এই প্রত্যেকই 4 জনই হামাসের টপ লেভেল লিডারশিপ। তারা কাদের সঙ্গে দেখা করলো, এটা রাওয়ালকোটে মিটিংটা হয়েছিল, পাকিস্তানের রাওয়ালকোটে। এই প্রত্যেকটা ইনফরমেশন আমি দর্শকদের দিচ্ছি, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমরা জানি পাকিস্তানে কি কি হচ্ছে, কি ভাবে ভারতকে আঘাত করতে চাইছে পেছন থেকে। এর মধ্যে ছিল যাদের সঙ্গে মিটিং হয়েছে, তাদের একজনের নাম তালহা সাহিব। তালহা সাহিবকে মাসুদ আসার, আপনি যদি মনে করেন, এই যে যখন কান্দাহার হাইজ্যাকিং হয়েছিল, তখন মাসুদ আজহারকে এই ভারতবর্ষের মাটি জেলের মধ্যে ছিলেন, তাকে নিয়ে আমরা আফগানিস্তানে এদের ছাড়া হয়েছিল। তার ভাই তালহা আজিদ, আসগর খান, মাসুদ ইলিয়াস, কাশ্মীরি সলিডারিটি নাম করে একটা অর্গানাইজেশন, সেখানে আইএসআই এর মদতে এই মিটিং গুলো হয়। এই মিটিং গুলো হয়েছে টু মেক আ প্ল্যান, আর এই প্ল্যানের পেছনে যিনি ছিলেন সেও আমরা প্রত্যেকে এখন পর্যন্ত জানি, পাকিস্তানের সামরিক বাহিনীর চিফ আসিম মুনির। তো আসিম মুনিরের সাপোর্টে এবং ডিজি আইএসআই আসিম মালিক, দুটো আলাদা মানুষ কিন্তু। আসিম মুনির, উনি আগে ডিজি আইএসআই ছিল, এখন পাকিস্তান সামরিক বাহিনীর চিফ, এবং আসিম মালিক এখন ডিজি আইএসআই।
সে কিন্তু এই কমপ্লিট রিসোর্সেস এবং হেল্প করছে হামাস, তাদের সঙ্গে জঙ্গি সংগঠন লস্করে তৈবা, এবং লস্করে তৈবার সঙ্গে ভারতের জেনে যারা ফ্রন্ট অফিস, এখন যেহেতু লস্করে তৈবা ভারতে ব্যান্ড এবং পৃথিবীতে ব্যান্ড, তাই টিআরএফ এবং বাংলাদেশের যে অর্গানাইজেশন লস্করে তৈবা তাদের সঙ্গে একটা কিন্তু যোগ সংঘর্ষ আমরা জানতে পেরেছি। তার মানে কি এটা বলা যায় যে ভারতে অস্থির পরিস্থিতি তৈরি করবার জন্য ঢাকাকে মাঝখানে আনা হচ্ছে, মানে মিডল জায়গা হিসেবে ঢাকাকে ব্যবহার করা হচ্ছে? একদম ভাবে, যেহেতু ওয়েস্টার্ন ফ্রন্টে এখন পেহেলগাঁওতে একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে, এবং ইনসিডেন্টের সঙ্গে আসিম মুনির যে 3 দিন আগে যে পাকিস্তান এক্সপার্টদের বলেছিল, যে লেকচার দিয়েছিল, যে রাডিকালাইজেশন অফ সিভিলাইজেশন অফ হিন্দু ইন্ডিয়া, এই কথাটা উনি বলেছিলেন পাকিস্তান এক্সপার্ট, মানে পাকিস্তানের ফরেনে যারা থাকে, যারা এনআরআইস, তাদের একটা মিটিং করেছিল এবং বলেছে হিন্দু এন্ড মুসলিম ক্যানট স্টে টুগেদার। সূক্ষ্মভাবে হিন্দু মুসলিমদের ভারতবর্ষে ডিভাইড করার জন্য এই একটা ফন্দি উনি এঁটে দিয়েছিলেন। এবং সেই সঙ্গে আমরা পেহেলগাঁও দেখেছিলাম, যখন এই টিআরএফ এর এই 4 জন, সামনে 4 জন ছিল, আরো হয়তো পেছনে আরো কেউ বেরোবে আমরা জানি, আরো কিছু জন দূর থেকে স্নাইপার ছিল যারা এই পুরোটাকে দেখছিল এবং রেকর্ড করছিল। তারা কিন্তু যাদের মারলো তাদের ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে। তো সূক্ষ্মভাবে ভারতবর্ষে এই ধর্ম জিনিসটা নিয়ে খেলে দিল, যাতে আলো পোলারাইজেশন হয়, হিন্দু মুসলিম ভারতের মধ্যে আরো ডিভিশন হয়। এটা আমরা দেখতেই পাচ্ছি, কারণ একটি সংখ্যায় মানুষ তারা মানে এটা হতে বাধ্য যে তারা আঘাত পেয়েছে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিভিশন হচ্ছে। আপনার প্রশ্ন যেটা বাংলাদেশে এটা কেন নিয়ে আসা হচ্ছে, বাংলাদেশে যেমন পশ্চিমে এখন সবার নজর, এটাকে কিন্তু যে কোনো সময় ঘুরিয়ে পূর্ব দিকে নিয়ে যাওয়া যায়। এই লস্করে তৈবা ধরুন, যার ফ্রন্ট অফিস বাংলাদেশেও আছে, এবং হামাস এবং আইএসআই যে প্ল্যান এবং রিসোর্সেস দিয়েছে এবং করছে, তারা যে কোনো সময় পশ্চিমবাংলা অথবা পূর্বাঞ্চলে এই 7 সিস্টারে একইভাবে এই ধরুন পর্যটকদের যে টেমপ্লেট আমরা পেহেলগাঁওয়ে দেখলাম, এই পশ্চিমবাংলায় অনেক ঘোরার জায়গা আছে। এখন মে মাস হবে, স্কুল বন্ধ হবে এবং সবাই ঘুরতে যাবে। একইভাবে আমরা জানি মেঘালয়, শিলং আছে এবং বিভিন্ন নর্থ ইস্ট এত সুন্দর পর্যটকদের জন্য সবাই ঘুরতে এই সময় যায়। বিশেষ করে বাঙালিরা নিশ্চিতভাবে কলকাতা থেকে ঘুরতে যাবে। এই সময় যদি এরকম একটা অঘটন পেহেলগাঁওর মতন এই পশ্চিমবাংলায় পর্যটক এরিয়ায় অথবা 7 সিস্টার পূর্বাঞ্চলে যদি হয়, এটা কতটা ভয়ানক হবে। তাই নিশ্চিতভাবে আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে।